আমরা সরকারের ট্যাক্স দেওয়া শর্ত, পৌরসভার ট্যাক্স দেওয়া শর্ত আমরা পৌরসভার প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার থেকে বঞ্চিত কেন? আমরা আগামী দিনে বসে থাকবো না। আগামী দিনে আমাদের পৌরসভার নাগরিকের যে সকল অধিকার থেকে আমরা বঞ্চিত হব, সকল অধিকার আমরা এইভাবে আন্দোলনের মাধ্যমে আদায় করবো ইনশাআল্লাহ। যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজ থেকে উত্তর অঞ্চলে এবং পূর্ব অঞ্চলে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করে, গাড়ি আসা যাওয়া করে। এই রাস্তাটি অনেক আগে থেকেই মরণ ফাঁদ হয়ে রয়েছে। স্কুলের কোনোর মতোই ছাত্রছাত্রীদের ভ্যান গাড়ি আসতে পারে না, রোগী নিয়ে তাড়াতাড়ি কোনো মেডিকেল পুষতে পারে না। দীর্ঘদিনের এই আমাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা ইতিমধ্যে গত এক সপ্তাহ আমি আমাদের এলাকার ফারুক মিয়াজি, আউয়াল মিয়াজি, মুক্তার মিয়াজি সহ আমাদের নতুন পৌর প্রশাসক মহোদয় তথা ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমরা দেখা করে একটি দরখাস্ত দিয়েছি এবং বলেছি আমাদের এই রাস্তাটি মেরামত করার জন্য। আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমি দেখব, কিন্তু রাস্তাটি অনেক আগেই টেন্ডার হওয়া সত্ত্বেও কন্ট্রাক্টর কাজ শুরু করছে না। তারপর আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের ছেলে মেয়ে যেন স্কুল কলেজে যাইতে পারে, মাদ্রাসায় যাইতে পারে, এতিমখানায় যাইতে পারে, রাস্তার জন্য ঘর থেকে বাইরে হইতে পারে। 2 নং ওয়ার্ড আর এই 2 নং ওয়ার্ডে এই রাস্তার অংশ আছে আমাদের সাথে। আমরা সকলে এবার আমাদের হরিশগঞ্জ পৌর প্রশাসকের কাছে আমাদের একটি দাবি, আমাদের দাবি হলো 3 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ডের মাঝখানে। তারপরে পৌরসভার সাথে যে সমস্যা ছিল, পৌরসভা মিরপুরের সাথে পৌরসভার সাথে বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ আছে, আমাদের বিদ্যুৎ থাকে না। এরপরে সবচেয়ে দুঃখের বিষয় হলো ন্যূনতম যেটা একজন সাধারণ অত্যন্ত ইউনিয়নবাসীর সুবিধা পাই থেকে আমরা পৌরসভা এই সাধারণভাবে যে আমরা বসবাস করবো, আমাদের রাস্তার যে ব্যাপকতা, ইতিমধ্যে অনেকে এই রোডে গাড়ি নিয়ে পড়ে প্রভুত্ববান করেছে, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলো নিয়ে আমাদের প্রশাসনে যারা বসে আছে, প্রশাসনের চেয়ারে যারা বসে আছে, আমাদের জনদুর্ভোগ যারা দেখার কথা তারা দেখতেছে না। বলছি আমগো এই রাস্তা আমাদের মতো কোনো ক্যাপাসিটি নাই, তারপরে আমরা গাড়ি চালাবো এর কোনো ইয়ে নাই, তারপরে আমরা বিদ্যুৎ খুবই ডিস্টার্ব করতে আছে, বিদ্যুৎ থাকে না ঠিক মতো। তারপরে